নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। 55 বছর বয়সী ত্বক হবে 20-র মতো ফর্সা, টান টান, উজ্জ্বল। তাছাড়াও মুখের মধ্যে যে কোনো ধরনের দাগ ছোপ দূর হবে। বিশেষ করে অনেকেরই মুখের মধ্যে মেছেদার বা মুখের মধ্যে দেখবেন বসন্তের দাগ পড়ে যায়, সেই দাগও দূর করে নিতে পারবেন মাত্র 2 টাকার খরচে। কিভাবে এই কুঁচকে যাওয়া, গুড়িয়ে যাওয়া কালো ত্বক ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর টান টান করে নিতে পারবেন, তেমনই একটা ইউজফুল রেমেডি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে নিতে হবে। আলুর রস আমাদের যে কোনো কালো ভাব বা কালচে ভাব বা দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আলুর রস ট্যান দূর করতেও সাহায্য করে। তার পাশাপাশি সাথে সাথে দেখবেন যে বয়সের যে একটা ছাপ হয়ে যায় মুখের মধ্যে বা গলা, হাতের মধ্যে, সেই ছাপ দাগও কিন্তু দূর করে দেয় আলু। ছোট সাইজের আলু নিয়েছিলাম, আলুর খোসাটাকে ছাড়িয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে দুটো টুকরো করে নিয়েছি। তো যে সাইডের টুকরোটা আমি বেশি রেখেছিলাম সেটার থেকে একটা স্লাইস করে নিয়েছি। এবার এই যে আলুর দুটো টুকরো রয়েছে সেই দুটোই ব্যবহার করব। আলুর যে স্লাইসটা রয়েছে সেটা সাইডে সরিয়ে রাখলাম, আর বাকি আলুর যে টুকরোটা নিয়েছি সেটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। তবে চাইলে এখানে কিন্তু আপনারা আলুটা থেতো করেও ব্যবহার করতে পারেন। এখানে যে আলুর রসটা থাকে সেটারই কিন্তু আমাদের প্রয়োজন। তো আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুর যে রসটা রয়েছে সেটাকে আমি বের করে নেব। তার জন্য আরও একটা পাত্র নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে এই রসটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণের রসের ব্যবহার করব। আপনারা যদি চান এটা কিন্তু একটু বেশি বানিয়ে রাখতে পারেন, তবে 2 দিনের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। আপনারা যখন ব্যবহার করবেন তখনই কিন্তু এটা বানিয়ে নিলে সব থেকে ভালো হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি। তো চাইলে চিনিটা একটু গুঁড়ো করেও এখানে ব্যবহার করতে পারেন। যদি চিনিটা এখানে গুঁড়ো করে ব্যবহার করেন সেক্ষেত্রে মেশানোর সময় আপনাদের সুবিধা হবে। চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যেটা আমাদের যে কোনো মুখের দাগ ছোপ দূর করতে তো সাহায্য করেই, তাছাড়াও ত্বকের উজ্জ্বলতাকেও বাড়াতে সাহায্য করে। তো খুব ভালোভাবে এটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি একটা 2 টাকা দামের যে কফির পাতাগুলো থাকে সেটা। তো এখান থেকে কিছুটা পরিমাণের কফি দিয়ে দেব, আর 1/2 চামচের মতো কফি রেখে দেব, এটা পরে ব্যবহার করব। তারপর আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাবেন দেখবেন একটা ফেনার মতো তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই যে একটা প্যাক তৈরি হলো সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথম মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। চাইলে এখানে ফেস ওয়াশেরও ব্যবহার করতে পারেন। যে কফির ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটা মুখের মধ্যে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখানে ব্রাশেরও ব্যবহার করতে পারেন। কফির মধ্যে রয়েছে ক্যাফাইন, যেটা যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে, মুখের মধ্যে ভাঁজ হয়ে যাওয়ার ভাঁজগুলোকে দূর করতে সাহায্য করবে। তাছাড়াও এখানে যে প্যাকটা বানিয়েছি তার মধ্যে রয়েছে আলুর রস, দেওয়া হয়েছে চিনি। এই তিনটেই কিন্তু মুখের দাগ ছোপ দূর করতে সাহায্য করে, কালচে ভাব দূর করে, এমনকি মুখের উজ্জ্বলতাকে বাড়িয়ে দেয়। এইভাবে করে হালকা হাতে মুখের মধ্যে এই প্যাকটাকে লাগিয়ে নিতে হবে। কিন্তু চোখের তলার মধ্যেও এই প্যাকটা ভালোভাবে লাগিয়ে নেবেন। অনেকেরই চোখের তলার মধ্যে কালচে একটা দাগ পড়ে যায়। তো এইভাবে লাগিয়ে নেওয়ার পর দেখবেন অনেকেরই গলার মধ্যেও ভাঁজ পড়ে যায়, গলাতেও কিন্তু অনেক রকমের দাগ চলে আসে। তো এইভাবে করে কিছুটা প্যাক আমি গলার মধ্যেও লাগিয়ে দিলাম। তাছাড়াও যদি আপনাদের এই প্যাকটা বেশি পরিমাণের বানানো থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে হাতের মধ্যেও কিন্তু কিছুটা এই প্যাকটা লাগিয়ে নিতে পারেন। তো আমি হাতের মধ্যেও ভালো করে প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে আপনারা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের ত্বক হয়ে যাবে উজ্জ্বল, টান টান। মুখের মধ্যে যদি কোনো দাগ ছোপ চলে আসে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। যে আলু স্লাইসটা আমি রেখেছিলাম সেটা নিয়েছি, ছুরির সাহায্যে কাট করে নিলাম যাতে করে আলুর রসটা ভালো মতো বেরিয়ে আসে। তো আমি যে প্যাকটা লাগিয়ে রেখেছিলাম সেটা 10 মিনিট লাগিয়ে রাখার পর কিন্তু কাজটি করতে হবে। 10 মিনিট পর আপনারা এইভাবে আলুর যে স্লাইসটা রয়েছে সেটা দিয়ে ভালোভাবে মুখের মধ্যে ঘষে নেবেন। যখন আপনারা আলুর স্লাইসটা দিয়ে ঘষবেন দেখবেন নিজেরাই বুঝতে পারবেন মুখের মধ্যে যে একটা উজ্জ্বলতা ভাব চলে যায় সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। তাছাড়াও ত্বকটা দেখবেন টান টান হতে শুরু করবে। আপনারা যখন ব্যবহার করবেন তখনই কিন্তু এটা লক্ষ্য করবেন, বুঝতে পারবেন যে কতটা তফাৎ হচ্ছে।
তো আলু স্লাইসটা দিয়ে আমি এইভাবে করে 1 মিনিট মতো ঘষে নিয়েছিলাম। তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে কোনো নরম সুতির কাপড় বা তাওয়ালে দিয়ে এভাবে ভালোভাবে হালকা হাতে মুখটাকে মুছে নিতে হবে। এখানে আরও একটা পাত্র আর নিয়েছি এখানে অ্যালোভেরার জেল। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ অ্যালোভেরা থাকে সেটার জেলটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর যে কফির পাউডারটা রেখেছিলাম বাকিটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দুটো উপকরণকে খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি, ক্রিমের মতো হয়েও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নারকেল তেল। নারকেল তেলের পরিবর্তে আপনারা এখানে আমন্ড অয়েলেরও ব্যবহার করতে পারেন। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই ক্রিমটা চাইলে বেশি পরিমাণের বানিয়ে আপনারা রেখেও দিতে পারেন। তো আমি এখানে 2 দিনের ব্যবহারের মতো ক্রিমটা বানিয়ে নিয়েছি। এবার রাত্রে শোয়ার আগে আপনারা কি করবেন, প্রথমে মুখটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা তাওয়ালের সাহায্যে মুছে নেবেন। আর চাইলে আপনারা এটা কিন্তু রোজও ব্যবহার করতে পারেন। তারপর আপনারা কি করবেন, রাত্রে শোয়ার আগে আপনারা এই ক্রিমটাকে মুখের মধ্যে এইভাবে হালকা হাতে লাগিয়ে নেবেন। আপনারা যদি এইভাবে করে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের মুখের মধ্যে যদি কোনো কালচে দাগ ছোপ চলে আসে, বিশেষ করে মেছেতার দাগ, বসন্তের দাগ বা অনেকেরই দেখবেন মুখের মধ্যে বয়সের আগে ভাঁজ পড়ে যায়, সেই সব কিন্তু দূর হয়ে যাবে। মুখ হয়ে যাবে উজ্জ্বল, ঝকঝকে, তকতকে, এমনকি মুখ হবে ফর্সা। তো এইভাবে ক্রিমটা মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এর দুপাশে কিন্তু মেছেতার দাগ পড়ে গেছিল, এখন কিন্তু অনেকটাই হালকা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে সপ্তাহে 3 দিন ব্যবহার করেছি, তাতেই কিন্তু আমি অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি। এইভাবে লাগিয়ে আপনারা রেখে দেবেন 15 থেকে 20 মিনিটের জন্য। আমি একইভাবে গলাতে আর হাতের মধ্যেও কিন্তু লাগিয়ে নেব। তো যখন আপনারা 15 থেকে 20 মিনিট এই ক্রিমটাকে লাগিয়ে রাখবেন, তারপর কি করবেন, আপনারা মুখটাকে জল দিয়ে ধোবেন না, একটা তাওয়াল বা সুতির কাপড় দিয়ে ভিজিয়ে মুখটাকে মুছে নেবেন। তাহলে বন্ধুরা এইভাবে যদি আপনারা মুখের মধ্যে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন মুখ হয়ে যাবে আপনাদের ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে, তকতকে, এমনকি মুখ হয়ে যাবে টান টান। তাছাড়াও মুখের যে কোনো ধরনের দাগ ছোপ দূর হবে। আশা করছি আপনাদের এই রেমেডিটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।